চেতেশ্বর পূজারার বিদায়ের পর টেস্টে ভারতের ৩ নম্বর পজিশন যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে। কোথাও কোনো সমাধান নেই। সেই সমাধান হয়ে এসেছেন দেবদূত পাদ্দিকাল। ৩ ইনিংসে ২ সেঞ্চুরি হাঁকিয়ে যেন বলে যাচ্ছেন, এটা আমার জায়গা, তোমরা নির্ভর থাকো। প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি দিয়ে শুরু, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আরও ১ সেঞ্চুরি। দেবদূত পাদ্দিকাল শ্রীলঙ্কায় খালি হাতে এসেছিলেন। ৩ ইনিংসের ব্যবধানে এখন তিনি শিখরে। এতটাই উঁচুতে তাকে ছোঁয়া ভীষণ দেয়। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে ২৪ ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। কদিন আগেও কোথাও ছিলেন না। টেস্টে অভিষেকের পর শুধু সামনে পড়েছিল বিভীষিকা। সেই পাদ্দিকাল আরও একবার সুযোগ পেলেন, আর সেটাকে এমনভাবে লুফে নিলেন যেন সব সমস্যার সমাধান তিনি। ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা এই সিরিজের আগ পর্যন্ত ছিল ৩ নম্বর পজিশন নিয়ে। ৬০ সুদর্শনকে অবশ্য বিনিয়োগ করেছে ভারত, তাতেও খুব বেশি লাভের মুখ এখনও দেখা যায়নি। ইনজুরিতে এই সিরিজে নেই সুদর্শন, ওটাই আশীর্বাদ হয়ে এসেছে পাদ্দিকালের কাছে। প্রথম থেকেই জায়গাটা আপন করে নিলেন যেন। ১৬৩ রানের ইনিংস দিয়ে সূচনা। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানকে মন্দ বলা চলে না। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১৭ রানের ইনিংস। হাতে দুর্দান্ত সব স্ট্রোক আছে, রান তুলতে পারেন অনায়াসে। রক্ষণটাও দুর্দান্ত, একেবারে আধুনিক টেস্টে ভারসাম্য ধরে রাখা ব্যাটার। নতুন বল সামলাতে পারেন, বল পুরনো হলে তো কথাই নেই। ৩ নম্বরের জন্য এর চেয়ে ভালো সমাধান এখন অন্তত ভারতের হাতে নেই। ৩ ইনিংসে পাদ্দিকালের রান ৩২৪, গড় ১০৮। প্রতিপক্ষের মাঠে এমন দাপুট দেখানো চারটিখানি কথা নয়। পাদ্দিকাল এখন পরিণত, মাথাটা কাজ করে ক্যালকুলেটরের মতো। পেস স্পিন কোনোটাতেই খুব বেশি বেগ পেতে হচ্ছে না তাকে। ৩ নম্বর পজিশনটা পাকাপাকিভাবেই কি তার প্রাপ্য নয়? অন্তত এই সিরিজের বিচারে জায়গাটা পাদ্দিকালের নামে লিখে দেওয়া উচিত। প্রত্যহ কাব্য, খেলা ৭১।